হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তাই এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এবারে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ময়দা তো আপনাদের ইচ্ছে মতো নেবেন, পরিমাণ মতন যতটা দরকার ততটাই নিয়ে নেবেন। এবার কিছুটা সাদা তেল দিচ্ছি ময়ন দেওয়ার জন্য, কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ময়নটা দিয়ে নেব। আজকে বানাবো আলু পুরি। আপনারা তো অনেক রকমের পুরি খেয়েছেন, ডাল পুরি খেয়েছেন, তারপরে কচুরি খেয়েছেন, বিভিন্ন ধরনের খেয়েছেন। তো আজই বানাবো আলু পুরি। তো দেখবেন কত সুন্দর একটা রেসিপি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে, কেন খুব বেশি পাতলাও হবে না, মানে আর নরম হবে না, আর খুব বেশি ঘনও হবে, মানে শুকনো হবে না, সেরকম করে মাখতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এবার রান্নাঘরে চলে আসলাম। তেল গরম হয়ে গেছে, তাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু পুরি বানাবো, তার জন্য আলুটা তৈরি করতে আসলাম। আর এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো কিন্তু কাঁচা আলু আপনারা নিয়ে এইভাবে করে নিতে পারেন। আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে আলুগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি করছি। তা আপনারা সিদ্ধ করে না নিতেও পারেন, সিদ্ধ করে নিলেও তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো লাগবে খেতে। আপনাদের ইচ্ছা সেটা যেভাবে করবেন। আমি যেভাবে করছি, যা যা দিচ্ছি তাই যা দিতে হবে তা না, আপনাদের মতন করে আপনারা বানিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি আলু কেটে সিদ্ধ করে গেছিলাম। এবার আলুগুলোকে এই দেখুন, এই যে আলুগুলো এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এবারে আলুগুলোকে দিয়ে দেবো। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবারে বাকি মশলা কিছুটা দিয়ে দেবো। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুরিটা একটু ঝাল ঝাল করে করবো, আলু পুরিটা একটু ঝালটা বেশি দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি আর পরিমাণ মতন লবণ। এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কেন যেখানে আমরা আলুটা সিদ্ধ করে নেওয়া, ওই জন্য সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে করে নিলে হয়ে যাবে। এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু ভাজা মশলা দেবো, সেটা দেবো নামানোর আগে।
এবারে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। ব্যাস, এবার সুন্দর করে নাড়াচা দিয়ে নিচ্ছি। জলগুলো পুরো শুকাবে, একদিন শুকনো হয়ে আসবে, তারপর নামিয়ে দেবো। শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ফুটবে সুন্দর করে। এই দেখুন হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, তা দেখুন। এবারে আমি যেটা মেখে রেখেছিলাম পুরি বানাবো বলে, এবারে দেখি ময়দাটা কতটা নরম সফট হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি এটাকে আরেকটু করে মেখে লম্বা করে করে নিচ্ছি। আর মেখে নিচ্ছি সুন্দর করে। এবার আমি চাকু সাইজে লম্বা লম্বা করে একটু পিসগুলো করে নেব। আর এখানে আলু পুরিগুলো এই জন্য একটু লেচিগুলো বড় বড় করে করে নিতে হবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই আলু পুরিটা। আর আরেকটা কথা বন্ধুরা, আপনাদের কিন্তু আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, তাতেও বলেছি আমার 1 লাখ সাবস্ক্রাইব দরকার আছে, তারপরে আমার ফেসটা আপনাদেরকে দেখাবো। অনেকে কমেন্ট করে যে সাথে আপনার হচ্ছে ফেসটা আমরা দেখতে চাই, তো আমি দেখাবো। আমি সুন্দর কি অসুন্দর সেটা জানি না, তো আমার একটা ছবি দিয়ে আমি এই আজকে 2 দিন, কালকে দিয়েছি, পরশুদিন দিয়েছি, আর আজকে দিয়ে 3 দিন হবে আমার ছবি আমার রান্নার ভিডিওর সামনে আমি দিচ্ছি। তো আপনারা যদি আমাকে দেখতে চান পুরোপুরি, তাহলে আমার 1 লাখ সাবস্ক্রাইব দরকার। এটা পূরণ হয়ে যাবে যেদিন, সেই দিন আমি আপনাদের পুরোপুরি ফেস দেখিয়ে লাইভ করব। তো আমি এখানে এবার দেখুন বেলে নিচ্ছি একটু। খুব পাতলা না, খুব মোটা করে না। এবার আমি এই পুরগুলো তুলে তুলে দিচ্ছি। দিয়ে এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। যে আকারে মোমো বানাতে গেলে আমাদের যে শেপটা দেয় ওইভাবে করে নিচ্ছি। দেখুন চারিপাশে ধরে, মোমোর ওটা আলাদা, এটা ওই একইভাবে ধরছি, ধরে অন্যভাবে করব। এইভাবে ধরে এবার ঘুরিয়ে দিয়ে দেবো। এইভাবে রাখবো। এর পরে আর একটু বড়ো করে দেবো, কিন্তু এখন আপাতত এই পর্যন্ত থাকবে। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। এইটা কিন্তু বেলবেন খুব পাতলা না, খুব মোটা না, মিডিয়াম সাইজ। আর মাঝখানে একেবারে পাতলা করে বেলে ফেলবেন না, একটু মোটা থাকলে ভালো হয়। সাইডগুলোর বেশি পাতলা করবেন। এবারে এটাও একইভাবে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এটাও একইভাবে ধরছি, ধরে একইভাবে এটাকে ঘোরাবো। এটা ধরে নিচ্ছে একইভাবে, ধরে মুখটা একটা যেন বাদ না যায়, তা আস্তেভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এই দিয়ে এবার চেপে দিলাম, দিয়ে পরে আরেকটু করে আমি বড়ো করে নিয়ে নেবো। এটা হাত দিয়ে চেপে চেপে বড়ো করে নেবো। এই দেখুন 3টে বানিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। এর এগুলো সময় উল্টো পিঠগুলো দেখুন কেমন। অনেকে তো সোজা পিঠটা দেখায়, উল্টো পিঠটা দেখাচ্ছি যে কেমন। তো রান্নাঘরে চলে যাব আর ভাজা শুরু করে দেবো। এবারে
আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বন্ধুরা, তার জন্যে সব দেখাতে পারি না, অন্তত দুটো তো দেখাবো আপনাদেরকে। তো এবারে এইভাবে ঘা দিয়ে গিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবে নাড়া দিয়ে ভেজে নিতে হবে, আর একাই ফুলে উঠবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। এই দেখুন ফুলে কিন্তু তেলের উপরে অংশ হয়ে উঠেছে, ফুলেছে কিন্তু বোঝা যাচ্ছে। এই দেখুন একটা তুলে নিয়েছি, আর একটা দিয়েছি, আর একটা ভেজে দেখে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এটাকে তুলে রাখলাম, আবার একটা ভাজছি, বাকিগুলো একইভাবে ভাজবো। তো আরেকটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখুন এটা হচ্ছে, নাড়া দিয়ে একটু তেল দেবো উপরে। একবারে লুচি যেরকম ফলে সেরকম কিন্তু ফুলবে কী করবে, সেইভাবে আমার ভিতরে তো পুর দেবো আছে, আলু পুরি না এটা, তার ভিতরে তোমার মেলাখানে আলু দেবো আছে। দেখুন এটা হয়ে গেছে। এই দেখুন এই তুলে নিয়েছি, এই দুটো দেখেন কত সুন্দর ফুলেছে। আর বাকিগুলো একইভাবে আমি ভাজা করে নেবো। দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তা আর হাত দিকে বন্ধুরা আমার হাতের ওপরে তেল চলে এসছে, অনেকখানি হাত পুড়ে গেছে, এখন ভীষণভাবে জ্বালা দিচ্ছে, অনেক অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমি ভিডিওটা কমপ্লিট করেছি, বাড়িতে আর কেউ ছিল না, আমার তো অন্য কেউ করবে, করার মতন অন্য কেউ ছিল না, তার জন্যই আমার ভিডিওটা কমপ্লিট করতে হচ্ছে। আর দেখুন একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। কেটে এইভাবে কত সুন্দর ফোলা আছে দেখুন ওখানে। এই দেখুন ভেতরটা দেন আলু ভরা, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, বেশি লাইট লাগছে যেন মনে হচ্ছে কাছে আনলে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে শেয়ার তো করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে